এই যে প্রতিমার রূপটা কি রূপ রয়েছে? দক্ষিণাকালী। আচ্ছা, আমি অবশ্যই বলছিলাম রক্ষাকালী, তবে রক্ষাকালী নয়, এটা রয়েছে দক্ষিণাকালী। কে জিতবে অশোক আর মহাকালের মধ্যে? কি করে বলি বলো তো, এবার শনিবার কম্পিটিশনটা হোক, তারপর দেখা যাবে কি হয়। তো এখনো পর্যন্ত কাকে রাখছো একে? আর কারো রাখছি না এখন আপাতত। গজব বেজতি। চশমা ছাড়া কিন্তু সেলফি তুলবে না অপরাজার ভাই, তো দেখতে পাচ্ছি বিশাল ব্যাপার। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। দাদা ভাই কে ফার্স্ট হবে এখানে বলে মনে হয়? তো দেখুন এখানে মহাকাল মিউজিকের বক্সটি রাখা রয়েছে, দুখানা বেস রয়েছে এবং দুখানা টপ রয়েছে। কিছুদিন পরে জল ঢালার প্রোগ্রাম আসছে, ওখানে আপনাদের বক্সকে দেখতে পাবো তো। হ্যাঁ, তো এখানে কোন বক্স সেরা হবে বলে মনে হয়? আমার মহাকাল। আর অশোক কেমন রেজাল্ট করবে বলে মনে হয়? আমি দেখিনি, মহাকালের বাজানো দেখেছি। গৌরীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, আর সেই স্কুলের একদম বিপরীত দিকে রাখা রয়েছে অশোক সাউন্ডের বক্সটি। তুমি কোন বক্সের লাভার? অশোক। এখানে অশোক সাউন্ডকে দেখে অশোক বলছো। হ্যালো গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি ডায়মন্ড হারবার গৌরীপুর, আর যেই স্থানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষেই চলে এসেছে দুখানা সাউন্ড, তার মধ্যে রয়েছে অশোক সাউন্ড এবং মহাকাল মিউজিক। তো আমার এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেই দুটি সেটআপ এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে, এবং তার সাথে এখানে পুজো মণ্ডপটি অবশ্যই ফুটিয়ে তোলার চেষ্টা করব আমার এই ব্লগের মাধ্যমে। আর এটা রয়েছে ডায়মন্ড হারবার গৌরীপুরের বাস স্টপেজ, আর এপারে গেলে আপনারা যাবেন ডায়মন্ড হারবার, আর ঠিক এপারে গেলে আপনারা যাবেন হটুগঞ্জ। আর সেখানে কিন্তু মেন ফটক রয়েছে, অবশ্যই লেখা রয়েছে সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পুজো ও মহোৎসব। স্থান রয়েছে গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, পরিচালনায় রয়েছে গৌরীপুর গ্রামবাসীবৃন্দ। এখন বন্ধুরা রয়েছে ডায়মন্ড হারবার গৌরীপুর, আর যেখানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষেই চলে এসছে দুখানা সাউন্ড, অশোক সাউন্ড এবং মহাকাল সাউন্ড। অশোক সাউন্ড কিন্তু এই মাঠের মধ্যে রয়েছে, রোড শো করার জন্য কিন্তু ভ্যানের মধ্যে রেডি হচ্ছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আর এখানে পাড়ার মধ্যে কিন্তু হরেন দিয়েছে শ্যামা ইলেকট্রিক, আর যেটা চলে আসছে রত্নেশ্বরপুর থেকে। আর দেখুন এটা রয়েছে পুজো মণ্ডপ, আর এই স্থানেই পূজিত হবে মা রক্ষাকালী, আর সেই পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। তো এখন পুজো মণ্ডপের মধ্যে প্রবেশ করে গেলাম, তো এখানেই এখন প্রতিমা বানানোর কাজ চলছে। তো দেখুন এখানে রয়েছে প্রতিমা, আর তাছাড়া কিন্তু এখানে পটোমশাই রয়েছে, অবশ্যই জিজ্ঞাসা করে নেওয়ার চেষ্টা করব এই যে প্রতিমার রূপটা কি রূপ রয়েছে, এই যে প্রতিমার রূপটা কি রূপ রয়েছে। দক্ষিণাকালী। আচ্ছা, আমি অবশ্যই বলছিলাম রক্ষাকালী, তবে রক্ষাকালী নয়, এটা রয়েছে দক্ষিণাকালী। আর এই পুজো উপলক্ষে কিন্তু চলে এসেছে দুখানা সাউন্ড, অবশ্যই বললাম অশোক সাউন্ড এবং মহাকাল সাউন্ড। আর অশোক সাউন্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই মাঠের মধ্যে রয়েছে, আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এখন কাজ চলছে সুন্দরভাবে ফুটে তোলার জন্য। আর পাশেই রয়েছে গৌরীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, আর সেই স্কুলের একদম বিপরীত দিকে রাখা রয়েছে অশোক সাউন্ডের বক্সটি। দেখুন বন্ধুরা এখানে রয়েছে অশোক সাউন্ডের বক্সটি, আর এখানে দুখানা বেস রয়েছে, দুখানা টপ রয়েছে, আর অসাধারণ রূপে কিন্তু চলে এসছে অশোক সাউন্ড। আর এই বক্সের সাথে কিন্তু অনেকগুলো টিউটর র্যাক ব্যবহার করা হচ্ছে। অবশ্যই বন্ধুরা এটা রয়েছে পপ বেস, আর সুন্দরভাবে লেখা রয়েছে অশোক সাউন্ড। আর দেখতে পাচ্ছেন অবশ্যই দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে বক্সটাকে ফিটিং করার জন্য। দুদিক থেকে দুটো রাস্তা আছে, তো আচ্ছা, দুটো গলিতে দুটো বক্স ঢুকবে। আচ্ছা, যখন আসবে একটা তিন মাথার মোড়ে এক জায়গায় হবে, আচ্ছা, এক জায়গায় কম্পিটিশনটা হবে, এবং তারপরে এসে মাকে মন্দিরে দিয়ে ফের এখানে একবার মাঠে একবার কম্পিটিশন হবে। তো এর সাথে আপনাদের তাসা থাকছে কি? না, তাছাড়া আসবে না। তাসা নেই তাই তো? ভাইয়ের নাম কি? তুষার হালদার। এখানে তোমাদের বাড়ি? হ্যাঁ। এনজয় করা হয় এই পুজোতে? ড্যান্স করা হয় নাকি? হ্যাঁ, বছর আর হচ্ছে এই দিনটার জন্য অপেক্ষা করো তাই তো? হ্যাঁ, অনেক বছর ধরে অপেক্ষা। আর তোমাদের এই পুজো ছাড়া আর কোনো বড় পুজো হয় কি? দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো, সরস্বতী এই মাঠেতেই হয় তাই তো? মাঠে হয়। আর ভাইয়ের নাম কি? তুমি কোন বক্সের লাভার? অশোক। এখানে অশোক সাউন্ডকে দেখে অশোক বলছো নাকি না মন থেকে বলছো? আর তুমি কোন সাউন্ডের ফ্যান? অশোকের ফ্যান। অবশ্যই এখানে লেখা রয়েছে বি ক্যাবিনেট, যেহেতু এই ক্যাবিনেটটি হচ্ছে বি ক্যাবিনেট থেকে বানানো হয়েছে। আর অবশ্যই নাম্বারটা দেখুন বন্ধুরা। আর দেখুন বক্সের কিন্তু একদম পিছন দিকে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই বলার চেষ্টা করছি কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই অশোক সাউন্ড। অবশ্যই দেখুন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 রয়েছে, তবে কিন্তু একটা এক্সট্রা রয়েছে, মানে চারটে বক্সের জন্য চারটে CA20 ব্যবহার করা হবে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিজি এবং প্রেসার বোর্ড। আর দেখুন বন্ধুরা এখানে রয়েছে ATI Pro 1201, আর এখানে রয়েছে স্ট্রেঞ্জারের 501, স্ট্রেঞ্জারের 501, স্ট্রেঞ্জারের 1200, আউজার 350, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু টিউটর র্যাককে পরিচালনা করা হবে। আর এখানে কিন্তু পরপর তিনখানা স্টেবিলাইজার রাখা রয়েছে। আর দেখতে পাচ্ছেন অপরাজা দাদাভাই কিন্তু ফিটিং করছে। দাদাভাই আজকের দিনে আপনাদের কখনো বক্স ফিটিং হয়ে গিয়েছে? দু জায়গায় ভাড়া চলছে আজকে। তো কোথায় কোথায়? এখানে রয়েছে আর কোথায় রয়েছে? রামরামপুর, কোপাটপাড়া। আচ্ছা, তো দু জায়গায় কিন্তু কম্পিটিশন রয়েছে তাই তো? দেখুন দাদার নাম কি? আমার নাম চন্দন। তো আপনি এই সাউন্ডের সাথে কতদিন কর্মরত রয়েছে? 4 বছর। 4 বছর। এর পরে কোথায় আপনাদের ভাড়া রয়েছে? লক্ষ্মীকান্তপুর। হ্যাঁ, আটখানা মাল যাবে ওখানে। লক্ষ্মীকান্তপুর কোথায় ওইটা? ওটা আছে কাশীপুর ময়রাপাড়া। কাশীপুর ময়রাপাড়াতে কালী পুজো উপলক্ষেই তাই তো? আর এর আগে কোথায় ভাড়া ছিল? এর আগে ছিল পার্টির মিছিল ছিল রামরামপুরে। আচ্ছা, 1 নম্বর ওয়ার্ডে। আর তারপরে সুলতানপুরে একটা কালী পুজো ছিল। আচ্ছা আচ্ছা।
দাদা ভাই এখানে এসে কেমন লাগছে? এখানে তো ভালো, আমাকে এর আগে এরা যোগাযোগ করেছিল, আমি পাশের পাড়ায় এসেছিলাম, নিশ্চয়ই জানো তুমি। আচ্ছা, পাশের পাড়ায় এসেছিলাম, ওখান থেকে এরা বলেছে যে আমাকেই আসতে হবে এখানে। আর খোঁজ খবর কেমন রাখছে কমিটি? মোটামুটি ভালো, আচ্ছা আচ্ছা। সন্দেহ ভালো কমিটি। দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। থ্যাংক ইউ। অবশ্যই দেখুন এখানে দুখানা কিন্তু হরেন নিয়ে চলে এসছে অশোক সাউন্ড, অবশ্যই লেখা রয়েছে অশোক কাকদ্বীপ। চশমা ছাড়া কিন্তু সেলফি তুলবে না অপরাজার ভাই, তো দেখতে পাচ্ছে বিশাল ব্যাপার। সবাই চশমা পরে আছে। তো দেখুন এখানে মহাকাল মিউজিকের বক্সটি রাখা রয়েছে, দুখানা বেস রয়েছে এবং দুখানা টপ রয়েছে, আর অসাধারণ রূপে চলে এসছে মহাকাল মিউজিক। দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। দেখুন বন্ধুরা এখানে দুখানা বেস রয়েছে এবং দুখানা টপ রয়েছে। অবশ্যই বন্ধুরা এটা 4/4 সেট আপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপে রয়েছে 18 ইঞ্চি স্পিকার। তাছাড়া অজস্র টিউটার র্যাক ব্যবহার করছে এই সাউন্ড, আর সুন্দরভাবে লেখা রয়েছে মহাকাল টপ এবং বেসের মধ্যে লেখা রয়েছে। আর এখানে কিন্তু লেখা রয়েছে বি ক্যাবিনেট, যেহেতু এই যে বক্সের ক্যাবিনেটটি বানানো হয়েছে বি ক্যাবিনেট থেকে, আর এখানে অবশ্য নাম্বার দেওয়া রয়েছে। আর বক্সের পাশে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করছি কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই মহাকাল মিউজিক। দেখুন বন্ধুরা এখানে রয়েছে ATI 50+, 1টা 2টো 3টে 4টে রয়েছে, আর দুখানা রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20, আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট ফিট এবং প্রেসার বোর্ড, আর নিচে রয়েছে ATI Pro 2K। পরপর দুখানা রাখা রয়েছে, এখানে রয়েছে স্ট্রেঞ্জারের 1000, আর এখানে পরপর রয়েছে স্ট্রেঞ্জারের 701, 1টা 2টো 3টে 4টে 5টা 5খানা রাখা রয়েছে, আর এখানে রয়েছে স্ট্রেঞ্জারের 316, মানে হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9খানা অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু টিউটার র্যাককে পরিচালনা করা হবে। আর এখানে পরপর রয়েছে 4খানা স্টেবিলাইজার। তো দেখতে পাচ্ছেন এখানে শেষ মুহূর্তের কাজ চলছে, মানে দাদাভাই এখন ফিটিং করছে। তো দাদাভাই এখানে কবে আসা হয়েছে? এখানে এই দুপুরবেলা এসেছি। আজকে দুপুরে এসছো তাই তো? দাদাভাইদের এরপরে কোথায় ভাড়া রয়েছে? এরপর আছে খিরিস্টল। খিরিস্তলা বলতে কোথায়, এটা কোন থানা? ওটা হচ্ছে কাকদ্বীপ থানা। কাকদ্বীপ থানা। আর এর আগে কোথায় ভাড়া ছিল? এর আগে ছিলাম ওই ঢোলটিগাড়ি। ঢোলটি গাড়ি। কিছুদিন পরে জল ঢালার প্রোগ্রাম আসছে, ওখানে আপনাদের বক্সকে দেখতে পাবো তো? হ্যাঁ। আর দাদাভাইয়ের নাম কি? আমার নাম সুব্রত। সুব্রত। তো দাদাভাইয়ের বাড়ি কি নিশ্চিন্তপুরে? হ্যাঁ, এই মহাকালের বাড়ি যেখানে। আচ্ছা আচ্ছা, ওখানেই বাড়ি। তো দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। একদম। এখানে পেয়ে গেলাম কমিটির একজন দাদাভাইকে। দাদাভাই আপনাদের এই পুজোটা কত বছরের? আমাদের এখানে বাপ ঠাকুরদের আমাদের। আচ্ছা আচ্ছা, তো এখানে আনন্দ করা হয় পুজোর দিনে? তো এই যে বক্স চলে আসে অসুবিধা হয় না আপনার? না, না। আনিয়ে গুছে নেন তাই তো? তো এই পাড়ার নামটা কি রয়েছে? আমাদের এই পশ্চিম পাড়া, গৌরীপুর পশ্চিম পাড়া তাই তো? তো এখানে কোন বক্স সেরা হবে বলে মনে হয়? আমাদের মহাকাল। মহাকাল। আর অশোক কেমন রেজাল্ট করবে বলে মনে হয়? আমি দেখিনি, মহাকালের বাজানো দেখিয়েছি। তো দাদাভাইয়ের নাম? রাজকুমার হালদার। তো দাদাভাইয়ের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। কে জিতবে অশোক আর মহাকালের মধ্যে? কি করে বলি বলো তো, এবার শনিবার কম্পিটিশনটা হোক, তারপর দেখা যাবে কি হয়। তো এখনো পর্যন্ত কাকে রাখছো একে? আর কারো রাখছি না এখন আপাতত। দাদাভাই কে ফার্স্ট হবে এখানে বলে মনে হয়? কে এখানে প্রথম হবে বলে মনে হয়? অশোক। অশোক। মানে দুয়ে হচ্ছে মহাকাল মিউজিককে রাখছো, মানে পয়েন্ট হিসেবে কত দেবে? 1 থেকে 10-এর মধ্যে অশোক সাউন্ডকে কত দেবে, আর হচ্ছে মহাকাল মিউজিককে কত দেবে? 10 আর মহাকাল 9। আর অবশ্যই দেখুন এখানে রয়েছে মহাকাল মিউজিকের নাম্বার 7686040323। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মহাকাল মিউজিককে খুব সহজে আপনারা ভাড়া করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, বাই।